গা ছমছম, কি হয় কি হয়, তাই না? থমথমে রাত যখন বাড়ে, খুব সাবধান পায়রা বিবি, কি নজর যখন ছোবল মারে, বিবি পায়রা পায়রা পায়রা, মেহু বিবি পায়রা পায়রা পায়রা। হ্যাঁ, এখন তো রাত হলেই অনেক কিছু হয়ে যায়। তার জন্য কি আমরা ঘুমোবো না আমরা? না, আমি তো আরামসে ঘুমাই। কারণ না হলে মাথা ব্যথা অসুখ কে সামলাবে, কে দেখবে? হ্যাঁ, আমাদের তো আর অত ওই চাকর বাকর নাই যে পড়লে পড়ে চলে আসবে। তাই আমাদের ঘুমোতেও হবে, খেতেও লাগবে, রান্না বান্নাও করতে লাগবে, সব কিছুই করতে লাগবে। তো গা ছমছম, কি হয় কি হয়, হ্যাঁ, থমথমে রাত যখন বাড়ে। তো গা ছমছমে কি পাওয়া গেল যে কালকে রাত্রে কেউ একজন খবর দিয়েছে আমাদের এমকে, যে দুটো ভিডিও পাবলিক এখনো আছে। আচ্ছা, যে মানে আইডিটি খবর দিয়েছে, সে আইডিটি মাত্র 2 মাস আগে ক্রিয়েট করা হয়েছে, অনলি 2 months বিফোর। কিছুদিন আগে আমাদের এম বলেছিল যে, বলেছি জানা দি যা, ওই মেয়েটা ডাবের জল খাচ্ছে, ডাবের জল খেলে চোখ কটা হয় দি, যা, ও এমন করে কাজ কেন করছে, কোনো ক্ষতি হয়ে যাবে, যা না দি, আইডি খোল খোল খোল, এরকম করে নাকি বুদ্ধি দিয়েছে। ভালোবাসার সম্পর্ক তো, তাই ভালোবাসাতেই শেষ হয়েছে। তো তাহলে কি ধরে নেব এইরকম কোনো আইডি? কারণ এত পুরনো ভিডিও বসে 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 সেই 2023-24 লাস্ট দিকেরই হবে, হ্যাঁ, সেই ভিডিওগুলি 3 বছরের আগের ভিডিও, যেখানে কিনা সেই ক্রিয়েটার দিনে 3টা করে ভিডিও ছাড়তো। তো এত আগের ভিডিও খুঁজে 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 বার করার মতো সময় আমাদের নেই। সাধারণ ভিউয়ার্সের ইচ্ছাও থাকবে না, কারণ ভিউয়ার্সরা আসে পার্টিকুলার ভিডিওটা দেখে চলে যাবে। আমরা সবাই জানি তাদের সময় প্রচুর 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 আছে। সময় প্রচুর, সময়ের কোনো অভাবই নেই, কোনো কাজ নেই ঘরে বাইরে কোনো দিকে, না ঘুমের টাইম আছে না কিছুই আছে, শুধুই পাবলিসিটি পাবলিসিটি পাবলিসিটি। খায়া পিয়া কুচনি, গ্লাস তোরা 12 আনা। হ্যাঁ গো, ইউটিউব চিনি না, ইউটিউব জানি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পুছি না, এর জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পায়ের তলায় সারাটা দিন পড়ে থাকি। এই যে বললাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যতবার অপমান করেছে, অপমানিত করেছে, তারা আলটিমেটলি কিন্তু তাদের কিন্তু ওটা ফলটা কখনোই ভালো হয়নি। এটাই তো আমি বলেছিলাম ইন্দোর থেকে এসে, যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করেছে, অত প্রত্যেকটি লোকের সাথে কিন্তু এরকম হয়েছে। সেটা প্রীতমের ক্ষেত্রেই হোক, সেটা পিঙ্কির ক্ষেত্রেই হোক, সেটা ওই আলপনা রুবির বরের ক্ষেত্রেই হোক, যারাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করেছে, এদের আলটিমেট এরকম অবস্থা। তো খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা 12 আনা। কালকে লাইভে আমাকে এতটা স্ক্রিনশট পাঠিয়েছে, শুধু নেগেটিভ কমেন্ট ছিল। না 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 না, এরা কিন্তু এম এর পজিটিভ ভিউয়াররা কিন্তু এমকে ঠিকই লাইক করছে, কিন্তু ওই যে এম এর 2 জ্ঞানদা মাসি, বাবা ওরা তো আবার সার্ভেন্ট বলে রেগে যায়। সার্ভেন্ট মানে সেবক। হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলে আমি জনতার সেবক, বড় বড় মন্দিরের পুরোহিতরাও বলে ঈশ্বরের সেবক। এগুলো তো বুঝবে না। হ্যাঁ, চাকর হয়ে গেল, চাকর হব আমরা। হাই প্রোফাইল লুক, ইস, হাই প্রোফাইলের লুকদের মুখে ভিউয়ার্সরা যে ঝামা ঘষে দিয়েছে, বেস্ট পার্ট আমার এটা লেগেছে। আমিও আশা করিনি যে এত ভিউয়ার্স রিজেকশন ওরা পাবে। হ্যাঁ, কারণ এম এর বিরুদ্ধে কিন্তু না, এম এর ভিউয়ার্সরা এমকে লাইক করছে, এমকে বরং উল্টো বলছে এই 2 জ্ঞানদা মাসির থেকে দূরে থাকো। হ্যাঁ, ফারিয়ার মানে সাথে সম্পর্কটা কিভাবে খারাপ হয়েছিল আমার একটু ডাউট ছিল, এইবার তার কোনো ডাউট রইল না। 5 বছরের সম্পর্ক খারাপ হয়েছে 1 বছরের মাঝে কাছে আসা মানুষের। 2024 অগাস্ট সেপ্টেম্বর নাগাদ এসেছে কাছে, আর 2025 জুন জুলাই অগাস্টের মাঝেই কিন্তু ফারিয়ার সাথে একদম আগে এম এর শীতের সিঁদুর, বিবি পায়রা পায়রা পায়রা, সেই বিবি পায়রা শীতের সিঁদুর না করেছিল মিশতে সন্দেহের জন্য,
কিন্তু সম্পর্ক কিন্তু খারাপ হয়নি, সম্পর্ক কিন্তু ছিল, কিন্তু এরা এসে মাঝখানে হলুদ, নুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এমনভাবে মাখামাখি করেছে যার জন্য একদম ছাড়কা। তবে খুব ভালো হয়েছে এই ছাড়াছাড়িটা হয়ে, ফারিয়ার জন্য মঙ্গল হয়েছে। এই শনি রাহু কেতু ওর জীবন থেকে দূর হওয়াতে ওর জীবনে মঙ্গল হয়েছে। আর বলে না ধর্মের কল বাতাসে নড়ে, এখন সবাই বুঝতে পারবে কোথায় ফারিয়া ভুল ছিল। না ফারিয়াকে একদম ধনে কি বলে তুলসী পাতা না, ফারিয়ার ভুলটা ভুল, কিন্তু ফারিয়ার সাথে সম্পর্কর মূল কারণটা ওই নাইটি, মূল কারণটা এখানের কথা এখানে, চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বল সজাগ থাক, এই ধরনের মানুষরা। আরে ভাই, এই মন্থরা না থাকলে আমাদের রামায়ণ হলো না হলে। কৈকির মাথাটা কিন্তু ওই মন্থরাই খেয়েছিল। কি রানীমা, সতীনের ছেলে রাজা হবে, তোমাকে ঘর থেকে বার করে দেবে, এই সুযোগ তুমি তোমার বর্ণ। এইরকম মন্থরা যখন জীবনে থাকে না, যার জীবনে থাকুক, তাদের জীবনে কোনো ভালো হয় না। এর জন্য শুনবে সবার কথা, করবে নিজের বুদ্ধি অনুযায়ী, কারোর দ্বারা প্ররোচিত হয়ে কাউকে কিছু বলা উচিত। যেটা কিনা এখন এই মোমেন্টে শু বলছে আমি ইউজড হয়েছি, যা নয় তা বলে গালিগালাজ করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে, পাগলি টাগলি শিল্পীকে কি না বলেছে। তার থেকে বেশি একজন সিনিয়র ক্রিয়েটরকে এই ধরনের কথা বলা কতটা অন্যায় ছিল ভেবে যত বলবো তত আমার দিদি বন্ধুরা খুশি হবে, আমাকে আশীর্বাদ দেবে, আমাকে আদর করবে। দেখলে তো একেবারে আসলা বাস ঢুকিয়ে দিয়েছে, A4 করে দিয়েছে। কারণ ইউজড করার জন্য তো নিয়ে গেছিল। আর ইউজড আমি তখনই হই যখন আমি নিজেকে ইউজড করতে চাই। যদি না চাই তাহলে আমি ইউজড হতে পারি না। কোথাও না কোথাও একটা লালসা ভেতরে থাকে। এই যে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যে কথা বলছে, আমার মনে হয় কারোর কথা না বলাই উচিত। আজকে তো শুনলাম কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটর যে কিনা কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিল, তাকেও আবার কন্ট্রোভার্সি জোনে ফিরিয়ে আনার জন্য সেই নাকি মোটিভেশনাল গাইড করেছিল। নিজে কন্ট্রোভার্সি করবো না, নিজে ইউটিউব নেই বলি এত কিসের প্যারা। নাই কাজ তো খইবাজ ভেবেছিল বিশাল পাবলিসিটি পাবে, বিশাল নাম কামাবে, কিন্তু যা তেরে ফুরে ভিউয়ার্সরা বাস দিয়েছে গো বিবি, পায়রা। হ্যাঁ গো, এ আছলা বাস, ইস কি মজা ভাই। আমরাও গালি খাই, এই কুটকাচালি মাসি, এই পিএনপিসির মাসি, তার বিনিময়ে আমরা রোজগার করি। না টাকার দরকার নেই, কিন্তু গালি খাওয়ার দরকার ছিল। টাকার দরকার নেই, মান সম্মান ডোবানোর দরকার ছিল। টাকার দরকার নেই, কিন্তু হোক না ব্যাড পাবলিসিটি, নেগেটিভ পাবলিসিটি দরকার ছিল, তাই না? সত্যি কালকে লাইভে যা ধুয়েছে পাবলিক, কারণ পাবলিক এখন নিতে পারছে না এমকে যারা ভালোবাসার, এমের যে ভিউজ পোর্শন, এম সাকসেস কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে, ভিউজটাকে পড়তে দিচ্ছে না, রোজগারের মাত্রাটা রেখে দিয়েছে। এমের টাকার সবসময় টাকা দরকার, পৃথিবীর কান্না থাকে, তারপর এম সাকসেসফুল। কিন্তু এম যে উদ্দেশ্যে, কারণ এম গালি খেতে খেতে একদম গন্ডারের চামড়া হয়ে গেছে। এগুলি এমের ফোসকা লাগে না বা এমের গায়েও লাগে না, এমের কোনো ফারাকও পড়ে না। আরে ভাই, গালি দিয়া তো ক্যা হুয়া, পয়সা তো দেकर गया, ভিউজ তো দেकर, কিন্তু এরা যদি বলে গালি দিয়া তো ক্যা হুয়া, পাবলিসিটি তো হুয়া, হামারা থোবরা তো পাবলিককে চেনা। এই সেই মানুষ যে লোকের কথা এখান থেকে এখানে করে, এখান থেকে, এই যে পিএনপিসি এক্সপার্ট, শুনলাম আবার নাকি নিউমেরোলজিস্ট এক্সপার্ট। তো বলি এত নাম্বার গেম জানে, নাম্বার দেখতে পারে, দেখে নাই যে 2026 এপ্রিলে আমাদের ইজ্জতের চচ্চড়ি রান্না হবে ইউটিউবে, ওইটা বুঝি দেখতে পারে না? হ্যাঁ হয় অ্যাস্ট্রোলজাররা, অ্যাস্ট্রোলজার থাকে না, এদেরকে অ্যাস্ট্রোলজার বলে, যারা নাম্বার গেম খেলে এদেরকে নিউমেরোলজিস্ট বলে। এরকম অ্যাস্ট্রোলজাররা আছে। ওই যে বলেছিল না একজন রাজা, বল তুই তো গুনে বলতে পারলি আমি কবে মরবো, এবার বল তুই কবে মরবি, এই নে তোকে আমি এক্ষুনি মেরে ফেলছি, এমন অবস্থা আর কি। তো এটা গুনতে পারিনি। 1 2 3 4 2026 4 তারিখ 4 2026, আর ডেটটা তোমরা বসেই নিও। অত তারিখে আমার ইজ্জতে চচ্চড়ি হবে? হয় না, নিজের বেলা গণা যায় না, নাকি নিজের বেলা গিনতি হয় না। আচ্ছা, তবে একটা কথা কিন্তু বলতে পারবো, নিউমোলজিস্ট জানে কিনা জানি না, তবে টুকটাক মনে হয় জানে। দূরে বসে সম্মোহন করা,
এমকে মোহিত করে দিয়েছে, সম্মান হিপনোটাইজ এমকে করেছে। শুয়ের মতো একজন মানুষ যে কারোর আন্ডারে থাকতে পারে না, যার কিনা যে কাউকে হাই চাল ফট ইগনোর, যে অভ্যস্ত চাল ফট ইগনোর, সে নাকি দোকানের ডেট তাকে জিজ্ঞেস করে খুলেছে। ফারিয়া বেবি, বাবা এখন নিজে হতে চলেছে বেবির মা। সেই ফারিয়া বেবিকেও মোটামুটি পটিয়ে ঘটিয়ে রটিয়ে সব কিছু করে ফেলেছিল। মনে হয় দূরে বসে হিপনোটাইজিং স্কিল যেটাকে বলে, অং বং ফটসা, অং বং ফট, তুই আমার কথায় উঠবি, তুই আমার কথায় চলবি, এইরকম গুণ মনে পারে। এইরকম গুণ, নাহলে এত বছরে আমাদের কোনো গ্রুপ খুলেনি, কোনো কিছু করেনি। হঠাৎ করে গ্রুপ খোলা, 5 বোনকে নিয়ে সব বানানো, এইসব এই যে নটঙ্কিগুলি, এগুলি তো আগে করেনি। মনে হয় ওইটাই করেছে, আমার ধারণা, আমি শিওর না, আমি ধারণা করে বলছি, এটাকে ব্যাড ওয়েতে নেবে না। আসল কথাই জানো তো, কৃষ্ণ যেমন যার মনে যেমন, তো কেউ যদি সেটাকে খারাপ ভাবে নেয়, তবে মানে পাবলিকের ধাতানি গুতানি ধ্যাতানি দেখে দারুণ লেগেছে। আর কন্ট্রোভার্সিদেরকে একটা কথা বলবো, এদেরকে ভাও দেবে যতটুকুন ওরা যোগ্য, এমন ভাও দেবে না যেন আমাদের ঘাড়ে ওরা নাচতে পারে, আমাদের পায়ের তলায় এদের মাথা। সত্যি গো, এই লাইভ স্ট্রিমে ক্ষমা চাওয়ার পরে কেমন করে যে সে মুখ দেখাবে জানি না কি করে। বাবা আমি তো পারতাম, নাহলে আমি জীবনও পারলাম, নাহলে লাইভ স্ট্রিমে সবার কাছে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা টমা চেয়ে এইসব অ্যাক্টিং করার পর এইরকম আথালি পাথালি হওয়ার পর যতই রটি ছিড়াক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর আর এদেরকে বিশ্বাস করবে না। আমরা কিন্তু কবুতরকে ওই চাল দেই, কবুতর খেয়ে এসে বিবি পায়রা পায়রা, এই পায়রা করে উড়ে যায়। তো কিভাবে জানি মুখ দেখাবে, সত্যি অবাক লাগছে। মুখ দেখাতে পারে, কেমন করে আসে গো? মানুষ কিভাবে বলেছে, কিভাবে বলছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর পেছনে হাসছে এদের করুণ অবস্থা দেখে। যে ভিউয়ার্স হয়ে আমার মনে আছে MS বলে একজন ছিল, সে খুব কমেন্ট করতো। তো একজনের কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিওতে একটা মুখ একদিন দেখানো হয়েছিল, দেখানো হওয়ার পর আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর তার সেই মুখ দেখানোর পর তাকে নিয়ে একটা ভিডিও করেছিল। বিশ্বাস করুন, তারপর সেই মহিলা, মানে বোঝা যায়, যারা ভদ্র ঘরের ভদ্রলোক বোঝা যায়, সেই মহিলার কোনো দিন কোনো জায়গায় কোনো কমেন্ট, কোনো ভিডিওতে আসা বা কারোর সাথে কথা বলা কোনোটাই করেনি। সে ওই জটিলাদের পক্ষে কথা বলতো আর কি। আর মানে আমারই এক সহ ক্রিয়েটারকে খুব উল্টোপাল্টা কথাবার্তা বলতো কমেন্ট সেকশনে। তারপরে যখন ধাতানি গুতানি খেয়েছে গো, ভিউয়ার হয়ে ধাতানি গুতানি খাওয়ার পর আর আসেনি। যাদের মানে বাড়িতে একটু ভদ্রতা বোধ থাকে, বা যাদের মানে হেরিডিটারি বলো, ব্লাড গ্রুপ বলো, একটুখানি মিক্স থাকে ভদ্রতা, ওই আমরা শরবতের মতো, তারা বোধহয় এইসব থেকে একটু দূরেই চলে যায়। যদি থাকে, আর যদি না থাকে তো চলে আসে ক্লারিফিকেশন দিতে। যখন খর্দার মেয়েটা ক্লারিফিকেশন দিয়েছিল, তখন সবাই প্রশ্ন করেছিল, তুমি কেন বলতে এসেছো, কি দরকার ছিল তোমাকে বলার, তুমি তো ফেস ভ্যালু লস করে ফেললে, তোমার তো ভ্যালু চলে গেল। তো খর্দার মেয়েটার ভ্যালু চলে গেল। আর যারা বারবার লাইভ স্ট্রিমে উঠে ক্লারিফিকেশন দিচ্ছে, ওদের কি ফেস ভ্যালু ইনক্রিজ হচ্ছে? না। কতটা ডিক্রিজ হচ্ছে সেটা কমেন্ট সেকশন দেখলে বোঝা যায়। যখন লাইভ স্ট্রিম ওঠে শুধু নেগেটিভ কমেন্টে ভর্তি। আপনার কোনো খেয়ে দে কাজ নাই, আপনার ঘরে রান্না বান্না নাই, আপনার স্বামীরা কি করে, ছেড়ে দেয় কিভাবে, এইরকম কথা পড়তে লজ্জা লাগে না গো। আমরা ওরকম পারি না, আর আমাদের অত নেগেটিভ কথা আসেও না। আমরা যে সব দিকে ভদ্রলোক, আর কেউ জানুক না জানুক, তো জানে, নাহলে তো অন্যদের মতো আমিও এর চাটতে চলে যেতাম, তাই না? না, চাটিনি। রিকোয়েস্ট করেছিল দেখা করার জন্য, করিনি, প্রয়োজন পড়ে না। যখন প্রয়োজন হবে, যখন মনে করব যে না ওকে নিয়ে ভিডিও করব না জীবনে, তখন দেখা করব। কিন্তু ওই এই থালে খেলাম, এই থালে ছেদ দিলাম, কোনো ভিডিওর বাইরে কোনো কথা বলার আমার দরকার পড়ে না। তাই ওই বাইরের লোকদের আও 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 কবি হাবিলি মে বললো, আমরা হাবিলিতে দৌড়ে ছুটে যাই না। আর এই ধরনের ভিউয়ার্সদের তো আরও বেশি না হলে ও মা, ইন্টারন্যাশনাল খিলাড়ি, মানে ইন্টারন্যাশনাল কাস্টমার। বিশ্বাস করো অর্পিতা দি, তোমাকে যে কি ভালো লাগে,
শুধু তোমার সাথে একটু কথা বলতে পারি না, তোমার নাচ ইনস্টাগ্রাম, আহা। আমি ভাবতাম আমার মতো ভুটকি কালা একটা বুড়া মানুষের প্রেমও কেউ পড়তে পারে? কি প্রেম, কি প্রেম! উপচায়া উপচায়া পড়তো ঘটি বাটি গ্লাসে, ভীষণ ভালো লেগেছে না। একজন ভিউয়ার তার কমেন্ট সেকশনে তার আমার নেগেটিভ পজিটিভ লেখার ক্ষমতায় আছে, কিন্তু না, সে ইন্টারন্যাশনালের ব্যাপারটা অন্যরকম ছিল। তার টার্গেট ছিল আমার সাথে কথা বলা, এটাই বুঝে গেছিলাম, আমার সাথে পার্সোনাল কানেকশন। বাট ওয়াই? আমার মনে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখন আমরা ঘরে কথা হলে ভাবি কি বলছে, কেন বলছে, সে কথা বলবে কিন্তু পার্সোনালটাই প্রেফারেবল ছিল। আমার কাছে তো সে রাস্তাটা নেই পার্সোনাল, না একদিন তো একদিন, এটা আমি সবাইকেই বলি, কবি না কবি তো আমি ইনস্টাগ্রাম খুলবো, যখন খুলবো তখন গল্প করব। আমার এটা হচ্ছে কমন আনসার। তাকে আমি কি আনসার দিয়েছিলাম আমার সত্যি কথা বলতে এখন একদম মনে নেই, মনে হয় আমি এটাই দিয়েছি, কারণ এই ধরনের আনসারটা আমার কমন থাকে। হ্যাঁ, তো এইরকম অনেক ইসে আছে। তো এখন মনে হয় যে সত্যিই আমি অনেক বেঁচে গেছি। আর মানুষগুলির কাছে কতটা খালিপিলি সময় থাকলে পরে এইসব কাজ করতে পারে। হ্যাঁ, তো কালকে যেই রূপ দেখলাম, সেই মিষ্টি মুখ আর নেই, সেই মিষ্টি কই থাকবে? মাথার উপরে দিয়ে জল যাচ্ছে, আগুন বেরোচ্ছে, চারিদিক থেকে ধোঁয়া 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 দেখছে, আহা, কয়লা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর আউট না, যদ্দূর আউট তদ্দূর স্টপ স্টপ স্টপ। কিন্তু যাকে বলছে সে তো আর স্টপ 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 করবে না। মোবাইলটা ওর টাকা দিয়ে কিনেছে, নেটটা ওর টাকা দিয়ে ভরে, সে স্টপ কেন করবে? তার থেকেও বড় কথা, সে যখন এই কথাগুলির মাঝে ইনক্লুড ছিল, সে যখন ওই গ্রুপে ইনক্লুড ছিল, তাই সেই গ্রুপের চ্যাট বা কল রেকর্ডিং কোনটা যদি ও ছাড়েও ভিডিওতে, তাহলে ইল্লিগাল না, আর লিগেল ইল্লিগাল। পমের কল রেকর্ডিং আউট করার সময় এই সব সত্যবাদী যুধিষ্ঠিরের কোথায় ছিল লিগেল ইল্লিগালের ইসে? পম না হয় নোংরা, পম না হয় অশিক্ষিত, এরা তো শিক্ষিত ছিল। বাহ বাহ বাহ, শিক্ষার ধ্বজিয়া উড়িয়ে দিয়েছে ভাই। এখন মানুষ ডক্টরেট শব্দটা শুনলে ভয় পাবে। ডক্টরেটের এই ছিরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলা, আর না না, এত সময় থাকে না। ডক্টরেট যারা রিয়েল পড়াশোনা করে না, ওরা খাওয়া দাওয়া ছেড়ে ডক্টরেট কেন, সাধারণ হাই প্রোফাইল পড়াশোনা করতে গেলেই দিন রাত পড়তে লাগে, দেড়টা দুটোর মধ্যে পড়াশোনা করে উঠে ঘুম থেকে উঠে কলেজ যাওয়া, তো মানুষের সময় থাকে না। ওই যে বললাম, খায়া পেয়া কুচ নিয়ে গ্লাস তোরা 12 আনা, এই হচ্ছে অবস্থা। তারপর অনেকেই বলছে বেঈমান, এক নম্বরে বেঈমান, বেঈমান। এটা কে না বুঝেছে, কে না জেনেছে, সবাই বুঝে গেছে। শিরায় শিরায় বেঈমানি, আমরা সবাই গুণী মানি, এটা হচ্ছে স্লোগান। আমরা বিশাল গুণী মানি, আমরা বিশাল হাই, কিন্তু আমরা হচ্ছে শিরায় শিরায় বেঈমানি, শিরায় শিরায় বেঈমানি। এবং যেইভাবে একজন ক্রিয়েটারের বিরুদ্ধে আরেকজন ক্রিয়েটারকে ওরা লাগিয়ে দেয়, নে এবার তোরা কারাকারি করে মর, ঝগড়া করে মর, এটাও কিন্তু দেখার মতো। একজন সিনিয়র ক্রিয়েটারকে সব কিছু আউট করে দেওয়ার পর, সে সিনিয়র ক্রিয়েটারের সাথে মিশ করার পর তাকে ইউজ করছিল দিনের পর দিন, তার দ্বারা ফারিয়াকে কথা বলানো হচ্ছিল। তারপর যখনই শু আসলো, 1 সেকেন্ড সময় নিল না জাম্প দিয়ে শুয়ের কোলের মধ্যে পড়তে, আর সেই সিনিয়র ক্রিয়েটারকে শুকে দিয়ে গালি খাওয়াতে। অবশ্যই শুর ভুল আছে, শুকে বললেই শু করবে কেন? আরে সখী ভালোবাসা কারে কয়, তাই তো এখন এত যাতনাময়। ইয়েস বিবি পায়রা পায়রা পায়রা। আমারও রাত্রে এখন ঘুম হয় না, যখন থমথমে রাত বাড়ে তখন মনে হয় কে যেন আমার ঘুম কাড়ে। সাবধান পায়রা বিবি পায়রা বিবি, হ্যাঁ, নজর কখন কে ফোঁস মারে আর বিষ জারে। তারপর একটা পয়েন্ট তো দারুণ বলেছে, ফারিয়ার সঙ্গেও এই এর কাটাকাটি ছাড়াছাড়ি, বিরহর পর্ব চলছে। এদিকে শুয়ের ভিডিও নাকি সব ডিলিট করে দিয়েছে, ইমোশনকে সব স্টোরেজ রুমে রেখে দিয়েছে, আবার গরম পড়লে ফিরবে। এখন থাকো তুমি ফ্রিজারে বসে, আবার গরমে বের করে আনবে। তো সেখানে দাঁড়িয়ে ফারিয়ারও তো সম্পর্কটা তো ফ্রিজারে আছে, তাহলে কেন ফারিয়ার কোনো ভিডিও তো ভেতরে ঢোকেনি? কারণ ফারিয়ার সামনে জীবনে অনেক কিছু আছে, হতে পারে তার বাচ্চার জন্য কন্টেন্ট, হতে পারে সে বাড়ি করলে কন্টেন্ট, তাই না? সেই রাস্তাটা খোলা রেখেছে, তোমার খোলা হাওয়া। হ্যাঁ, ওই যে শুধু হাওয়া আর বর্ষা
আর বৃষ্টি আর রোমান্স, এটাই তো চায় আর সাথে চায় তাকে নিয়ে করা প্রচুর 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 কন্ট্রোভার্সি। আমিও কে বলতাম আমার লাইভে আসলে, একটু কন্ট্রোভার্সি দে না রে, কন্ট্রোভার্সি করি। হ্যাঁ, দারুণ দারুণ কন্ট্রোভার্সি দিচ্ছে এখন। এইভাবেই সমস্ত কথা আউট হবে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। আর তার আগে একটা কথা বলে নিচ্ছি, খর্দার সে কাস্টমারকে কল করো তো আমাকে, হ্যালো 224-11139, অবশ্যই কল করো। তোমার মুখ থেকে অনেক কিছু শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই এই মানুষগুলি কীরকম। আর যদি আমার সঙ্গে কল করতে না পারো, তুমি চাইলে অন্য যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নক করো। হ্যাঁ, ফেসবুকে ওদের সবার ফেসবুক আছে, তোমার মুখের কথাও অন্যরা শিওর বিক্রি করবে, ঠিক আছে? এবং অবশ্যই তুমি তোমার ফোন নাম্বার দিয়ে দেবে, কারণ এদের মুখোশটা আরেকটু খুলে পড়ুক। আর পাবলিকের ঘেন্নার ঝাল, না না না, কে যারা ভালোবাসার ঠিকই ভালোবাসবে, কিন্তু বাকিদের সাথে যেই ঘেন্নার ঝালটা কতটুকু নিতে পারে সেটা তো দেখার মতো, তাই না? বাবা, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে চালনা করছিল, তুমি ভিডিও দাও, তুমি ভিডিও শুরু করো। কে ভিডিও দেবে, কে ভিডিও দেওয়া বন্ধ করবে, কে কাকে নিয়ে কত কথা বলবে, সব নাকি ওরা তৈরি করবে। মানে কন্ট্রোভার্সি জগতে ডন হতে এসেছিল। কালকে দেখলাম আমার এক সহক্রিয়েটর বলছিল প্রিন্সিপাল শব্দটা সব জায়গায় ইউজ করবেন না, করবে না। তোমাকে তুমি বলি, তার নামটা আর বলছি না, শর্টসে দিয়েছে। প্রিন্সিপাল ভালো কাজের জন্য আসে, এদেরকে প্রিন্সিপাল বলে একটা শিক্ষা জগতের অপমান আপনারা করবেন না। তো ডন হতে এসেছিল, সব কন্ট্রোভার্সি খেলতে গেলো, একে নিয়ে ভিডিও কর, তাকে নিয়ে ভিডিও কর। মনে মনে এটা ছিল, এত পাপ হবে না। চলেছে কি মার্কেটে? চলেনি, চলবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটররা হচ্ছে এই টাইপের মানুষ, মোটামুটি সবাই। জানি না কেউ কজন বিক্রি করেছে, মোটামুটি আমার মনে হয় 3-4-5 দিন চলবে, কথায় কথায় হাতে নাতে না। 6 দিন থাকবো না আর আমি এই ইসের ভেতরে, ঝোপের ভিতরে বা খোপের ভিতরে, একদম গা ছাড়া দিয়েই সাপের মতো সেই ফোঁস দিয়ে দেবে। কারণ সত্যটা নিয়ে বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যায়, তাই মিথ্যার আশ্রয়ে আমরা থাকতে পারি না। আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের উচিত নিজের ব্রেইনে ভিডিও করা, কারোর কথাতে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ব্রেইনটা হাঁটুতে নয়, মাথাতে গো, ওখানেই তো জেদ। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন কন্ট্রোভার্সি ক্রিয়েটর। তাই তো পায়ে মাফি, তাই তো কমেন্ট সেকশনে ভনিতা। এটাকেই বলে আমাদের জিত, আমাদের সবার জিত, যার নামই হোক, বলেছে তো। চলো, এত গুণ যাদের, তারা যে কত অবসর। আমাকে রাত 1:30-2টার সময় কেউ এসে কমেন্ট সেকশনে কমেন্ট করে যেত, আমি বলেছি, তাকে ডাইরেক্টলি বলেছি আমার লাইভে, এবং সেই কমেন্টে তার সম্বন্ধে প্রচুর লিখে যেত। হ্যাঁ, না এর সম্বন্ধে না, এই দুই কি বলবো, এর ক্লোজ পার্সনদের সাথে সম্বন্ধে, এদের যে কোনো একজন সম্বন্ধে। তারপর আমাকে বলতো, দিদি আপনি তো সময় পান না, এই দেখুন সে অমুক জায়গায়, মানে লিঙ্কগুলি দিয়ে দেখুন, এখানে খুঁজুন, এত নাম্বারের কমেন্ট পাবেন। আমাকে 3-4টা এরকম আননোন, নট ইন দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স কমেন্ট বক্স, আননোন চ্যানেলও গিয়ে তাহলে একটা মানুষের কাছে, একটা প্রশ্ন আমাকে সে করেছিল, একটা মানুষের কাছে কত সময় থাকলে পরে, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটর তা না, কিন্তু বাকি আরও অনেক লোকের কমেন্ট বক্সে গেলে পরে কমেন্ট, মানে একটা মানুষ 24টা ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টাই বোধহয় শুধু ওই মোবাইল ইউটিউব। এরাই আবার বলে এরা ইউটিউব দেখে না, এরাই আবার বলে ওদের পিএনপিসি পছন্দ না। এটা কি বলে পাবলিসিটি স্টান্ট, পাবলিসিটির জ্বালা, অনেক জ্বালা। শুধু পজিটিভ না, নেগেটিভ নিতে লাগবে, যেমন করে আমরা নেই, যেমন করে ম্যান্ডি নেয়। চলো, খায়া পিয়া কুছ নেই, বিবি পায়রা বিবি পায়রা কি থমথমে রাত যতবার। চলো, রাত বাড়বে আর খেল শুরু হবে। আমরা সবাই খেলতে ভালোবাসি, তাই না? বাই।